নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আর আজকে আমি রান্না করছি আলু পটল দিয়ে ডিমের ঝোল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি 5টা ডিম নিয়েছি আর ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। তো এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ ডিমটা মাখানোর জন্যে। তো এখন ভালো করে আমি ডিমটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে আমি নিয়েছি পটলগুলোকে ধুয়ে এভাবেই আমি কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি গ্রেট করে রাখা টমেটো, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চেরা, নিয়েছি রসুন, আর নিয়েছি আদা রসুন গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে নেব। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, আর সর্ষের তেলেই কিন্তু ভালো হয় রান্নাটা। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলো ভেজে নেব। তো ডিমগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে ডিমটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগে আর অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। তো বন্ধুরা, এখন সেই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। তো পটলগুলোকে আমি এইভাবেই কেটেছি, আপনারা অন্য শেপেও কাটতে পারেন। তো এখন লবণ হলুদ দিয়ে পটলটাকে নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নেব। আর যতটা সম্ভব কম তেলে রান্না করার চেষ্টা করি, কিন্তু হয় না, কি করব আমি বুঝতে পারছি না। তো বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে পটলটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন, পটলটা ভাজা হয়ে গেছে আর এখন নেড়ে চেড়ে পটলটাকে আমি তুলে নিচ্ছি। তো আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা ভালো করে আমি গরম করে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা দিলাম একটা তেজপাতাটা ধুয়ে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছে গোটা জিরে। তো বন্ধুরা, গোটা জিরে দিয়ে এখন দিয়ে দিচ্ছে হাফ চামচ চিনি। আর চিনিটা দিলে কিন্তু কালারটা ভালো হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, এখন আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একই রকম ভালো করে নেড়ে চেড়ে নেব। আর পেঁয়াজটা একটু লাল লাল করে প্রথমে আমি ভেজে নেব। তো এখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, অনেকটাই লাল লাল হয়ে গেছে। আর এখন আমরা দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা রসুন। আর আপনারা চাইলে আদা রসুন টমেটো একসঙ্গে পেস্ট করে নিতে পারেন। তো আমি এত ঝামেলা করলাম না, তো এইভাবেই করে নিচ্ছি। তো এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এটা কষিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একই রকমভাবে নেড়ে চেড়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। আর একই রকমভাবে টমেটো দিয়েও ভালো করে কিন্তু আমি কষাতে থাকবো। মশলা যতটা কষানো ভালো হবে, কালারটাও ভালো আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা দেখুন, মশলাটা কিন্তু আমার অনেকটা কষানো হয়ে গেছে। আর এখন আমি খুবই অল্প পরিমাণে দিয়ে দেবো জল। আর জলটা দিয়েও ভালো করে মশলাটা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর কাঁচা লঙ্কা চেরা। তো বন্ধুরা, এখন আমি আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই সেদ্ধ আলুটাকে আগে থেকেও তেলে ভেজে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি তেলে আলুটাকে ভাজলাম না, একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন, আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, পটল আর ডিম। তো বন্ধুরা, পটল আর ডিম দিয়ে আর আলু সব একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, বেশি আর কষালাম না, যেহেতু আগের থেকে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো দেখুন, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর জলটা অবশ্যই বেশি পরিমাণে দেবো, যেহেতু আমি ঝোল ঝোল রাখবো। তো এখন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
একই রকমভাবে লবণটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা ভালো লাগে কিন্তু এটা খেতে। আপনারা অবশ্যই এটা বানাবেন। আর এটা বানাতে কোনো খাটনি নেই, কোনো সময় লাগে না। চটজলদি কিন্তু হয়ে যায়। তো বন্ধুরা ঢাকনা দিয়ে আমি কিন্তু রান্নাটা করে নিলাম। তো দেখুন বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে। আর বেশি সময় লাগেনি এই কারণে যেহেতু আমার আলুটা সেদ্ধ করা ছিল আগের থেকে। তো দেখুন ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর কিন্তু আমি ঝোলটা আর আম শুকাবো না। তো দেখুন এখন আমি আলুটাকে একটা কেটে দেখে দিচ্ছি। আলু কাটার কিছু দরকারও নেই। আমার যেহেতু আলুটা সেদ্ধ করা আছে তবুও একটু দেখে নিচ্ছি। এরকম ছোট আলু তো অনেক সময় সেদ্ধও হতে চায় না। তো বন্ধুরা এইজন্য আমি আলুটাকে আগে সেদ্ধ করে রান্না করলাম। তো দেখুন হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা যেটা আমি বাড়িতে বানিয়েছি, ভাজা গরম মশলা। তো এটা অল্পতেই কিন্তু অনেক কাজ দেয়। আর যেহেতু এটা গোলমরিচের গুঁড়ো আছে, খুবই ঝাল হয় তাই আমি কম দিলাম। তো দেখুন আমি ভাজা মশলাটা দিয়ে আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ আমার সোনা বন্ধুদের।